মৃদু এক কণ্ঠ, গভীর, শান্ত, অথচ অসীম শক্তিতে ভরা। ভয় পেও না, আমি আছি। তুমি চমকে ওঠো, চারদিকে তাকাও, কেউ নেই, কিন্তু কণ্ঠটা আবার শোনা যায়। তুমি ভাবছো তুমি একা, তুমি ভাবছো তোমার কষ্ট কেউ বুঝছে না, কিন্তু আমি সব দেখছি। তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কারণ এই কণ্ঠ, এটা সাধারণ কোনো কণ্ঠ নয়, এটা তোমার মায়ের কণ্ঠ। আমি তোমার মা, আমি তোমার শক্তি, আমি তোমার ছায়া। একটা হালকা আলো ধীরে ধীরে তোমার সামনে ফুটে উঠছে, অন্ধকার ভেদ করে সেই আলো তোমাকে ঘিরে ফেলছে। যখন তুমি ভেঙে পড়েছিলে, যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখনও আমি তোমার পাশেই ছিলাম। তুমি মনে করার চেষ্টা করো, হ্যাঁ, সেই মুহূর্তগুলো যখন সব শেষ মনে হচ্ছিল, তবুও তুমি ভেঙে পড়োনি। কেন? কারণ আমি তোমাকে ধরে রেখেছিলাম। কণ্ঠটা এবার আরো কাছে আসে, আরো গভীর, আরো স্পষ্ট। তুমি যতবার কেঁদেছ, আমি তোমার প্রতিটা অশ্রু গুনেছি। তুমি যতবার বলেছ আমি পারবো না, আমি তখনই বলেছি তুমি পারবে। তোমার বুক কাঁপতে থাকে। এতদিন তুমি ভাবছিলে তুমি একা লড়াই করছো, কিন্তু না, তুমি কখনো একা ছিলে না। চারপাশে যেন আগুনের মতো শক্তি ছড়িয়ে পড়ছে, কিন্তু সেই আগুনে কোনো ভয় নেই, আছে শুধু নিরাপত্তা, শক্তি আর মায়া। আমি অন্ধকার নেই, আমি সেই শক্তি যে অন্ধকারকে গ্রাস করে। আমি তোমার ভয় নেই, আমি তোমার সাহস। হঠাৎ করে তোমার মনে হয় তুমি আর আগের মতো দুর্বল নও। ভেতর থেকে কেউ যেন বলছে, উঠে দাঁড়াও, কারণ তুমি আমার সন্তান। কণ্ঠটা এবার বজ্রের মতো গর্জে ওঠে, তবু তার ভেতরে আছে মায়ের কোমলতা। যারা তোমাকে ভাঙতে চেয়েছে, তারা জানে না তুমি কার সন্তান। তোমার রক্তে আছে আগুন, তোমার আত্মায় আছে আমার শক্তি। তোমার শ্বাস ভারী হয়ে আসে, কিন্তু এই ভারী শ্বাসে ভয় নেই, আছে শক্তি, আছে বিশ্বাস। আজ থেকে মনে রাখবে, যখনই তুমি একা মনে করবে, চোখ বন্ধ করে শুধু আমাকে ডাকবে। আমি আসব, আমি সব সময় আসি। আলোটা আরো উজ্জ্বল হয়, আর তুমি অনুভব করো কেউ যেন তোমার মাথায় হাত রেখেছে। একটা অদ্ভুত শান্তি, যা আগে কখনো পাওনি। আমি তোমাকে কখনো ছেড়ে যাই না, তুমি শুধু ভুলে যাও। ধীরে ধীরে কণ্ঠটা মিলিয়ে যেতে থাকে, কিন্তু এবার অন্ধকার ফিরে আসে না, কারণ আলোটা এবার তোমার ভেতরেই রয়ে গেছে। চারপাশে আবার নিস্তব্ধতা, কিন্তু এবার সেই নিস্তব্ধতা আগের মতো ভারী নয়। তোমার বুকের ভেতর একটা অদ্ভুত আলো জ্বলছে, যেন কেউ ভেতর থেকে তোমাকে ডাকছে। তুমি ধীরে ধীরে চোখ বন্ধ করো, আর ঠিক তখনই সেই কণ্ঠ আবার ফিরে আসে, আরো গভীর, আরো কাছে। তুমি কি ভেবেছিলে তোমার জীবনের সব কষ্টই শাস্তি? এক মুহূর্তে তোমার মনে পড়ে যায় সেই হারিয়ে যাওয়া সম্পর্ক, ভেঙে যাওয়া স্বপ্ন, অপমান, ব্যর্থতা, একাকিত্ব। তোমার শ্বাস ভারী হয়ে ওঠে। না, এগুলো শাস্তি নয়। কণ্ঠটা এবার নরম হয়, ঠিক যেমন মা সন্তানের মাথায় হাত বুলিয়ে দেয়। এগুলো তোমাকে গড়ে তোলার পথ। তুমি অবাক হয়ে যাও, এতদিন যেগুলোকে তুমি অভিশাপ ভেবেছিলে, সেগুলোই কি আশীর্বাদ? যখন আমি তোমার কাছ থেকে কিছু কেড়ে নিই, তার মানে এই নয় যে আমি নিষ্ঠুর, তার মানে আমি তোমার জন্য আরো বড় কিছু প্রস্তুত করছি। তোমার চোখে জল এসে যায়, কারণ তুমি বুঝতে শুরু করো, হয়তো যেগুলো তুমি হারিয়েছ, সেগুলো তোমার জন্য ছিলই না। তুমি যাকে হারিয়ে কাঁদছ, সে কখনো তোমার ছিল না।
আমি তাকে সরিয়ে দিয়েছি, কারণ সে তোমাকে ভেঙে দিচ্ছিল। তোমার বুকটা কেঁপে ওঠে। কতবার তুমি নিজেকে দোষ দিয়েছ, নিজেকে ছোট করেছ, তুমি নিজেকে দুর্বল ভাবো, কিন্তু তুমি জানো না তুমি কতটা শক্তিশালী। কণ্ঠটা এবার দৃঢ় হয়। আমি তোমাকে ভাঙিনি, আমি তোমাকে পরীক্ষা করেছি, কারণ আমি জানি তুমি আমার যোদ্ধা। তোমার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ বয়ে যায়। যে কষ্ট তুমি সহ্য করেছ তা অনেকেই পারত না, তবু তুমি এখনো দাঁড়িয়ে আছো। এটাই তোমার শক্তি। চারপাশে যেন এক অদৃশ্য শক্তি ঘুরতে থাকে। তুমি অনুভব করো, তুমি আর আগের মানুষ নও। আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি যখন আয়নায় তাকাবে, একজন দুর্বল মানুষকে দেখবে না, দেখবে আমার অংশ। তোমার শ্বাস ধীরে ধীরে স্থির হয়। একটা নতুন আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে। যারা তোমাকে অপমান করেছে তাদের প্রতি রাগ রেখো না, কারণ তারা শুধু তোমাকে তোমার শক্তি চিনতে সাহায্য করেছে। তুমি অবাক হয়ে যাও, যাদের জন্য তুমি এতদিন কষ্ট পেয়েছ তাদের জন্যই কি কৃতজ্ঞ হওয়া উচিত? হ্যাঁ, কারণ অন্ধকার না থাকলে তুমি আলোকে চিনতে পারতে না। কণ্ঠটা আবার কোমল হয়ে আসে। তুমি যতবার পড়ে গেছো আমি তোমাকে তুলে দিয়েছি, তুমি শুধু বুঝতে পারোনি। তোমার চোখ দিয়ে আবার জল পড়ে, কিন্তু এবার সেই জল কষ্টের নয়, এটা মুক্তির। আজ আমি তোমাকে একটা কথা বলবো। কণ্ঠটা হঠাৎ খুব গভীর হয়ে যায়। তোমার জীবনে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ। তুমি এখনো পুরো ছবিটা দেখছো না, কিন্তু আমি দেখছি। তুমি নিঃশব্দে শুনতে থাকো, পুরো মন দিয়ে। আর যেদিন তুমি পিছনে ফিরে তাকাবে সেদিন তুমি বুঝবে কেন সবকিছু এমন হয়েছিল। চারপাশে আবার আলো বাড়তে থাকে, তোমার ভেতরেও। তাই আর ভয় পেও না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, কারণ তোমার পথ আমি নিজে তৈরি করছি। তোমার বুকের ভেতর যেন এক অদ্ভুত শক্তি বিস্ফোরিত হয়। তুমি শুধু চলতে থাকো, বাকি সব আমি সামলে নেব। একটা দীর্ঘ নীরবতা, তারপর খুব আস্তে, খুব মমতায় ভরা কণ্ঠে, তুমি কি এখনো ভাবো তুমি একা? তোমার ঠোঁট কেঁপে ওঠে। তুমি ধীরে ধীরে মাথা নাড়ো। না, তুমি আর একা নও। এই অনুভূতিটা ধরে রাখো, কারণ খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু আসতে চলেছে যা তোমার সব কষ্টের উত্তর হয়ে দাঁড়াবে। কণ্ঠটা ধীরে ধীরে মিলিয়ে যায়, কিন্তু এবার তুমি চুপচাপ বসে থাকো না। তুমি উঠে দাঁড়াও, কারণ তুমি জানো কেউ তোমার সাথে আছে সব সময়। হঠাৎ করে চারপাশের আলো বদলে যায়। এবার সেটা শান্ত নয়, এবার সেটা তীব্র, যেন আগুন, যেন ঝড়, যেন এক অদম্য শক্তি চারদিক থেকে তোমাকে ঘিরে ফেলছে। তুমি দাঁড়িয়ে আছো, কিন্তু এবার তুমি আগের সেই মানুষ নও। তোমার চোখে আর জল নেই, তোমার চোখে এখন আগুন। ঠিক তখনই সেই কণ্ঠ আবার গর্জে ওঠে। অনেক কেঁদেছ, অনেক সহ্য করেছ, এবার সময় এসেছে নিজেকে চিনে নেওয়ার। তোমার বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে থাকে। তুমি এতদিন নিজের শক্তিকে লুকিয়ে রেখেছিলে, তুমি নিজেই নিজেকে থামিয়ে রেখেছিলে। একটা বজ্রপাতের মতো শব্দ, চারপাশ কেঁপে ওঠে, কিন্তু আর নয়। তোমার শরীরের প্রতিটা কোষ যেন জেগে উঠছে। তুমি কি জানো তুমি কে? একটা গভীর নীরবতা। তুমি উত্তর খুঁজতে থাকো, কিন্তু কণ্ঠটা নিজেই উত্তর দেয়। তুমি আমার অংশ, তুমি সেই শক্তি যে কোনোদিন হার মানে না। তোমার শ্বাস দ্রুত হয়ে যায়। তুমি অনুভব করো তোমার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে।
যারা তোমাকে ছোট করেছে, তোমাকে তুচ্ছ ভেবেছে। কণ্ঠটা এবার কঠিন হয়ে ওঠে। তারা ভুল করেছে, কারণ তারা জানে না তুমি কাকে ধারণ করে আছো। চারপাশে আগুনের শিখা ঘুরতে থাকে, কিন্তু সেটা ধ্বংসের আগুন নয়, এটা শক্তির আগুন। তুমি প্রতিশোধ নিতে যাবে না। একটা বিরতি, তারপর আরো গভীর স্বরে, তুমি এমন উচ্চতায় পৌঁছাবে যেখানে তারা নিজেরাই তোমার দিকে তাকিয়ে থাকবে। তোমার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ফুটে ওঠে। তোমার সফলতাই হবে তোমার উত্তর, তোমার নীরবতাই হবে তোমার শক্তি। তুমি ধীরে ধীরে অনুভব করো তোমার ভেতরের ভয়গুলো একে একে ভেঙে পড়ছে। যে ভয় তোমাকে এতদিন আটকে রেখেছিল, আজ আমি সেটাকে ভেঙে দিচ্ছি। হঠাৎ করে মনে হয় তুমি যে কোনো কিছু করতে পারো। তুমি আর কারো অনুমতির জন্য অপেক্ষা করবে না। তুমি নিজের পথ নিজেই তৈরি করবে। তোমার সামনে যেন একটা বিশাল দরজা দেখা যায়, অন্ধকারে ঢাকা। তুমি এতদিন এই দরজার সামনে দাঁড়িয়েছিলে, কিন্তু কখনো খোলার সাহস পাওনি। এটাই তোমার নতুন জীবন, এটাই তোমার নতুন শুরু। কণ্ঠটা এবার ধীরে, কিন্তু অত্যন্ত শক্তিশালী। দরজাটা খুলে দাও। তোমার হাত কাঁপে, কিন্তু এবার সেটা ভয়ে নয়, এটা উত্তেজনা, এটা সাহস। তুমি ধীরে ধীরে হাত বাড়াও, দরজাটাকে স্পর্শ করো। আরেক ঝটকায় দরজাটা খুলে যায়। ভেতর থেকে এক তীব্র আলো বেরিয়ে আসে, যা তোমাকে পুরোপুরি ভিজিয়ে দেয়। তুমি চোখ বন্ধ করে ফেলো। আর ঠিক তখনই, এটাই তোমার আসল রূপ, এটাই তোমার আসল শক্তি। তোমার ভেতর থেকে যেন এক নতুন তুমি জন্ম নেয়। আর সেই তুমি ভয় পায় না, হারে না, থামে না। আজ থেকে তুমি আর সাধারণ নও। আজ থেকে তুমি আমার শক্তির বাহক। তোমার বুকের ভেতর আগুন জ্বলে উঠেছে, কিন্তু সেই আগুন তোমাকে পোড়াচ্ছে না, তোমাকে গড়ে তুলছে। মনে রাখবে, কণ্ঠটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। যখনই তুমি দুর্বল হয়ে পড়বে, এই মুহূর্তটা মনে করবে, এই আগুনটা মনে করবে, কারণ এই আগুন আমি নিজে তোমার ভেতরে জ্বালিয়েছি। চারপাশ আবার শান্ত হয়ে আসে, কিন্তু এবার সেই শান্তি আগের মতো নয়। এটা ঝড়ের পরের শান্তি, এটা জয়ের আগের নীরবতা। তুমি দাঁড়িয়ে আছো, একদম স্থির, একদম দৃঢ়, কারণ তুমি জানো তোমার ভেতরে এখন শুধু মানুষ নয়, শক্তি বাস করছে।